শ্বাস প্রশ্বাস সম্পর্কিত আলোচনার মাধ্যমে শাস্ত্রের মধ্যে যা লিপিবদ্ধ করা আছে তার থেকে আমরা একটু আলোচনা করব। শাস্ত্রের মধ্যে লিপিবদ্ধ করা হলো একবিংশতি সহস্র ষট শতাদি কামেশ্বরী জীবে জপতি সর্বদা চন্দ্রনন্দ্রময়ীম পরাম। অর্থাৎ জীব 21,600 বার এই শরীরের মধ্যে তার নিজের প্রয়োজন অনুসারে শরীরের মধ্যে বাতাসের আদান প্রদান ঘটে। এই যে স্বাভাবিক জপের উপরে প্রভাব বিস্তার করে আধ্যাত্মিক সাধকগণ তার সাধন পথকে যেভাবে অনুকরণ করে, তার আজ একটা জ্বলজ্বন্ত উদাহরণ আমরা আস্বাদন করব। মহাজনগণ বললেন, সাধক প্রথমে মনোসংযমপূর্বক আপন আপন অভ্যস্ত আসনে উপবেশন করে ব্রহ্মরন্ধ্র বা সহস্র দলপদ্ম তথা দ্বিদল পদ্ম মধ্যে গুরুর ধ্যান বা পরমাত্মা বা পরমব্রহ্মের ধ্যান পূর্বক তাকে প্রণাম করিয়ে প্রাণায়ামের দ্বারা কুলকুণ্ডলিনীকে জাগ্রত করবে। নিঃশ্বাস প্রশ্বাসের তালে তালে মন্ত্র জপ করবে এবং ভাবনার দ্বারা এই কুলকুণ্ডলিনী তত্ত্ব চতুর্দল পদ্ম থেকে কুলকুণ্ডলিনী সত্তাকে বিভিন্ন চক্রের মাধ্যমে সহস্র দলপদ্ম স্থান দেওয়া পূর্বক আজ্ঞাচক্র ভুরুযুগলের মধ্যে ব্রহ্মের জ্যোতি দর্শন করবে। এইরূপ বারবার করতে করতে সুষুম্না পথের এক অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করা যাবে। এই জপের দ্বারাই প্রকৃত সিদ্ধ লাভ হবে। এই যে সিদ্ধ লাভ বা ব্রহ্মের জ্যোতি দর্শন ভুরুযুগলের মধ্যবর্তী স্থানে, এটাই প্রকৃত জপ এবং জপের দ্বারা সেই পরমাত্ম তত্ত্ব দর্শন। সাধক দিবারাত্র এই অবজপ জপ করে, অর্থাৎ মৃত্যুর প্রাক মুহূর্ত পর্যন্ত জ্ঞানপূর্বক এই ইষ্টমন্ত্র জপ করতে করতে যদি দেহকে ত্যাগ করতে পারে, সেই সাধকের গতি নিশ্চিত বা সে পরম ব্রহ্মের পরম তত্ত্বের আস্বাদনে নিজেকে লিপ্ত করতে পারে।